দর্শক, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ভারত সফর করছেন না, তার সফরটা বাতিল হয়ে গেছে। বাতিল মানে বলা যায় যে স্থগিত হয়েছে, আপাতত যাচ্ছেন না, কবে যাবেন সেটা ঠিক নেই। আমাদের তরফ থেকে ভারতকে বেশ কিছু শর্ত দেয়া হয়েছে, সেই শর্তের বেড়াজালে ব্যাপারটা হচ্ছে না, এবং ব্যাপারটা যখন হচ্ছে না তখন আমরা দেখছি বিবিসি বাংলা, বিবিসির দিল্লি প্রতিনিধি যিনি শুভজ্যোতি ঘোষ, তিনি বিবিসির জন্য একটা প্রতিবেদন তৈরি করেছেন এবং সেই প্রতিবেদনে তিনি দাবি করছেন যে তারেক রহমান খুব শীঘ্রই ভারত সফরে যাচ্ছেন এবং সেটা ব্রিক্সের সম্মেলনে, এরকম তিনি দাবি করছেন। এবং তিনি এটাও বলছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া এটা এক ধরনের অজুহাত, বাংলাদেশ সরকারের এটা এক ধরনের অজুহাত। শেখ হাসিনাকে তারা আদতে ফেরত চায় না, কারণ ফেরত পাওয়ার পরে যেটা হবে সেটা তারা সামাল দিতে পারবে না। এরকম ভয়ঙ্কর বেশ কয়েকটা পয়েন্ট তিনি তুলে ধরেছেন। ভারতের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে শুভজ্যোতি যে বক্তব্যটা দিয়েছেন বিবিসি বাংলায়, সেই বক্তব্যটা কিন্তু একটা নতুন প্রেক্ষাপটের ইঙ্গিত দিচ্ছে। তাহলে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর কি হচ্ছে? সেটা ব্রিক্সের বহুজাতিক সামিটেই হচ্ছে, সেখানে সাইড বেঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপ হবে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি বিবিসি কি বলছে এবং বাংলাদেশ সম্পর্কে ভারতের ধারণা যে কয়টা পয়েন্ট তুলে ধরেছেন তিনি তার রিপোর্টে, সেই পয়েন্টগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যাপারে বিবিসি নতুন তথ্য দিচ্ছে। বিবিসির তথ্যে শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর ভারত সফর, বাংলাদেশ ভারতের সম্পর্ক, নানা বিষয় উঠে এসেছে। মোটা দাগে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে বিবিসি ইনফরমেশন দিয়েছে সেই পয়েন্টগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ মোটেও চায় না হাসিনা দেশে ফিরুন। এটা ভারতের বক্তব্য। ভারত মনে করে বাংলাদেশ মোটেও চায় না শেখ হাসিনা দেশে ফিরুন। প্রত্যর্পণের দাবি এটা একটা অজুহাত। বাংলাদেশ যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি করছে সেটা বাংলাদেশ সরকারের একটা অজুহাত, যে অজুহাতটা ডক্টর ইউনূসের ছিল। গত 2 বছর ধরে এই অজুহাত তারা দেখাচ্ছে। দেশে ফিরলে, শেখ হাসিনা দেশে ফিরলে যে অবস্থা হবে সেই অবস্থা নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আদৌ সরকারের নেই। এই কারণেই এই প্রত্যর্পণের দাবিটা এটা একটা অজুহাত, এটা ভারতের বিশ্বাস, ভারতের বক্তব্য। এটা শুভজ্যোতি এই দাবি করছেন এবং তিনি বলছেন যে ভারত চাই হাসিনা ইস্যু সাইডে রেখেই দুই দেশ তাদের নানা বিষয় নিয়ে আলোচনা এগিয়ে নিতে পারে। এবং তিনি বলছেন যে দীনেশ ত্রিবেদী, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত, তিনি সেই বার্তাই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনার ইস্যুটাকে সাইডে রাখেন, সাইডে রেখে অন্য ইস্যুগুলো নিয়ে চলেন, আমরা আলোচনা আগাইনি। এটাই ভারতের চাওয়া, কিন্তু সেই চাওয়াতে বাংলাদেশ এগ্রি করেনি। তিনি বলছেন যে হাসিনা যে দেশে আছেন সেখানে তারেক রহমানের যাওয়াটা ঠিক হবে না, এটা বাংলাদেশ সরকারের ভাবনা। অর্থাৎ শেখ হাসিনা যে জায়গায় আছেন সেই জায়গায় তারেক রহমান সফর করবেন, এটা তারেক রহমানের উচিত হবে না, এটা বাংলাদেশ সরকারের বর্তমান ভাবনা। তাই তারা চায় ফিরিয়ে না দিলেও শেখ হাসিনার কর্মকাণ্ডের রাশ টেনে যেন ধরে ভারত, সেটা নিশ্চিত করতে হবে। অর্থাৎ শেখ হাসিনা কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করবেন না ভারতে, সেই রাশটা টেনে ধরতে হবে ভারতকে। সেটার নিশ্চয়তা দিলে অন্তত ভারত সফর করবেন আমাদের প্রধানমন্ত্রী, তেমন তথ্য বিবিসি দিচ্ছে। বিবিসি বলছে ঢাকা যেন হাসিনার প্রত্যর্পণ নিয়ে গো ধরে না থাকেন এবং শেখ হাসিনা যে ডিসেম্বরে ফিরতে চাইছেন তার পথ প্রশস্ত করেন, ঢাকা যেন সেই পথটা প্রশস্ত করে, সেটাই ভারত চায়। অর্থাৎ ভারত যেটা বলে যে শেখ হাসিনা ইস্যুতে গো ধরে থাকবেন না,
শেখ হাসিনা নিজেই যে ডিসেম্বরে ফিরতে চাইছেন, সেই ফেরার পথটা প্রশস্ত করেন, এটা ভারতের চাওয়া। এটা কিন্তু অনেক বড় একটা চাওয়া। আমরা এই ভেতরের তথ্যগুলো এতদিন পরিষ্কার হতে পারছিলাম না বলেই মনে করছিলাম যে একপাক্ষিক বাংলাদেশের শর্তের কারণেই এই সফরটা হচ্ছে না। আদতে ভারতের পক্ষ থেকেও প্রচুর শর্ত রয়েছে। তারা বলছে যে একজন কর্মকর্তা, মানে বিবিসি দাবি করছে যে ভারতের খুবই গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা বলেছেন, উনি যেহেতু নিজেই দেশে যেতে চাইছেন, অর্থাৎ শেখ হাসিনার কথা বলছেন, শেখ হাসিনা নিজেই যেহেতু দেশে ফিরতে চাইছেন, সেহেতু তাকে সেটা করতে দেওয়াই উচিত, তাই নাই কি? এটা তিনি প্রশ্ন করেছেন। শেখ হাসিনা তো নিজেই যেতে চাইছেন, সুতরাং তার পথে বাধা হওয়ার তো কোনো কারণ নেই, আর এটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই, তাকে ফিরতে দেন, হয়ে গেল, মিটে গেল সব, এটা তারা বলছেন। তারা চাই তারেক রহমান দ্রুত আসুন, আলোচনা এগিয়ে চলুক। ভারত চাই তারেক রহমান যত দ্রুত পারেন তত দ্রুত ভারত সফর করুন এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে আলোচনাটা এগিয়ে যাক সর্বোচ্চ পর্যায়ে। ভারতের ধারণা তারেক রহমানও চান দিল্লি সফর করতে। খুবই গুরুত্বপূর্ণ এটা ইনফরমেশন। বিবিসি বলছে ভারতের বক্তব্য হচ্ছে তারেক রহমানও চান দিল্লি সফর করতে, কিন্তু তিনি অন্যান্য রাজনৈতিক দলের কারণে আসতে পারছেন না। অর্থাৎ বাংলাদেশের অপর রাজনৈতিক দল, তাদের মানে সাম্প্রদায়িক শক্তি সহ বিভিন্ন দল রয়েছে, যাদের কারণে তারেক রহমান নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও দিল্লি সফর করতে পারছেন না। এই বক্তব্য কিন্তু ভারতের, এটা কিন্তু সর্বনাশা একটা বক্তব্য। এই বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করবে ভারত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজের সিদ্ধান্তে চলেন না, বিরোধী দলের সিদ্ধান্তে প্রভাবিত হন। আরেকটা ব্যাপার বলছে যে ভারত চাই এখন আসতে না পারলেও সেপ্টেম্বরের 12-13-তে যে ব্রিক্সের সম্মেলন দিল্লিতে, সেই সম্মেলনে যেন তারেক রহমান আসেন এবং সেখানে সাইডলাইনে আলোচনার সুযোগ থাকবে। তারেক রহমান ব্রিক্সে আসলে মোদির সঙ্গেও বৈঠক হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভারত বিশ্বাস করে এবং ভারত মনে করে তারেক রহমান এই সুযোগটা কাজে লাগাবেন, এই সুযোগটা হাতছাড়া করবেন না এবং তিনি ব্রিক্সের সম্মেলনে নিজেই যাবেন, প্রতিনিধি না পাঠিয়ে তিনি নিজেই যাবেন। এবং সেখানে একটা পজিটিভ, আমার কাছে সেখানে একটা, এই রিপোর্টটা পুরোটা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে ভারতের ধারণা তারেক রহমান যাচ্ছেন না বিরোধী দলের কারণে, তিনি নিজে যেতে চান। তাহলে একটা বিকল্প হতে পারে, যদি ব্রিক্সের সম্মেলনে যান তাহলে এটা বহুজাতিক সম্মেলন, এটা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো সফর না। সুতরাং তারেক রহমান এই সম্মেলনে যেতেই পারেন, গিয়ে সাইড বেঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে পারেন। তাহলে যেটা হবে যে বিরোধী দল যে কারণে বলার চেষ্টা করছে যে ভারতে যাওয়া যাবে না, সেই কারণটা তিনি পাশ কাটাতে পারবেন। তিনি তখন বলতে পারবেন, আমি তো আন্তর্জাতিক একটা সামিটে বিমস্টেকের চেয়ার হিসেবে গিয়েছি, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সেখানে যাইনি এবং এটা একটা আন্তর্জাতিক সামিট, সেখানে আমি চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের বড় বড় কর্তাদের সঙ্গে কথা বলা, নিজেদের ভাব বিনিময় করা, এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, সেই কারণে গিয়েছি। এটা আন্তর্জাতিক কূটনীতির একটা অংশ হিসেবে আমরা গিয়েছি এবং গিয়ে সেখানে তিনি সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে ভারত বাংলাদেশের যে প্রাসঙ্গিক আলোচনা, সেই আলোচনা কিন্তু সেরে নিতে পারেন। ভারতের এই যুক্তিটা আমার কাছে মনে হয়েছে সেটা বাংলাদেশ সরকারের জন্য একটা পজিটিভ ব্যাপার হতে পারে। ব্রিক্সের সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রীর যাওয়া, প্রধানমন্ত্রী যখন 21 তারিখে নিউ ইয়র্কে যাবেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য এবং 9 দিনের সফরে যাবেন, 21 তারিখ থেকে অনেক আগে 12-13 সেপ্টেম্বর, তাহলে কি ব্রিক্সে আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং সকল জল্পনা কল্পনার অবসান হচ্ছে? এবং এটাও প্রমাণ করার একটা ব্যাপার রয়েছে, কিন্তু ভারত যেখানে বলতে চাইছে যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া, এটা জাস্ট একটা অজুহাত। বাংলাদেশ সরকার আদৌ চায় না শেখ হাসিনা ফেরত যান, কারণ শেখ হাসিনা ফিরলে রাজনীতিতে যে পরিস্থিতি তৈরি হবে সেটা ট্যাকেল দেওয়া সম্ভব নয়। গতকালকেই আমরা দেখেছি আনন্দবাজার জামাতের আমিরকে নিয়ে একটা সংবাদ প্রচার করেছে, যে সংবাদে তারা দাবি করেছে জামাতের আমির এরকম বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনাকে জীবনেও ফিরতে দেয়া হবে না। দুয়ে দুয়ে কি 4 মিলে যাচ্ছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।